মহেশখালী ভাসমান এলএনজি টার্মিনাল থেকে জাতীয় গ্রিডে গ্যাসের সরবরাহ বাড়লেও এখনও রাজধানীতে সংকট কাটেনি। এখনও দীর্ঘ লাইনে থেকে জ্বালানি সিএনজি নিতে হচ্ছে যানবাহন চালকদের। তবে প্রেশার না থাকায় মিলছে না প্রয়োজনীয় গ্যাস। আবার অনেক এলাকার বাসাবাড়ি। পেট্রোবাংলার তথ্য মতে দেশে প্রতিদিন গ্যাসের চাহিদা ৩৮০ থেকে ৪০০ কোটি ঘনফুট, কিন্তু স্বাভাবিক সময়েও জাতীয় গ্রিডে সরবরাহ সম্ভব হয় সর্বোচ্চ ২৬০ থেকে ২৭০ কোটি ঘনফুট। ফলে সাধারণ সময়ে প্রতিদিন অন্তত ১৩০ কোটি ঘনফুট গ্যাসের ঘাটতি থেকে যায়। সম্প্রতি মহেশখালীর সামিট ও এক্সিলারেট এনার্জি দুটি এলএনজি টার্মিনালের যান্ত্রিক বিভ্রাট ও দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে সংকট আরও তীব্র রূপ নেয়। ত্রুটি সারিয়ে এই দুটি ভাসমান টার্মিনালের মধ্যে বর্তমানে সামিট থেকে দৈনিক ৪৬০ মিলিয়ন ঘনফুট গ্যাস পাওয়া যাচ্ছে। এক্সিলারেট এনার্জি টার্মিনাল থেকে মিলছে দৈনিক ৩০০ মিলিয়ন ঘনফুট। কর্তৃপক্ষের দাবি, আগামী ১৯ আগস্টের মধ্যে দুটি টার্মিনাল থেকে ১১০০ মিলিয়ন ঘনফুট সক্ষমতার পুরোটাই জাতীয় গ্রিডে দেয়া সম্ভব হবে। সরকারি তথ্য মতে গ্যাসের সরবরাহ বাড়লেও তার প্রভাব রাজধানীতে পৌঁছায়নি। মাঝখান ৪ দিন সমস্যার সমাধান ছিল, এখন আবার শুরু হয়ে গেছে। এই কিছু গাড়ি মনে করেন ভিআইপি ২ নম্বরে করে ঢুকাই দেয় এখানে। সিএনজি ফিলিং স্টেশনগুলোতে দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে থেকেও কাঙ্ক্ষিত প্রেশার না থাকায় চাহিদা মতো গ্যাস পাচ্ছে না চালকরা। গ্যাসের তো প্রেশারই নাই, তাও মনে হয় ৫০ টাকা ঢুকনি, আর কোনো শিওর নাই। ২-৩ ঘন্টা লাগে একটা গ্যাস নিতে, তারপরে তো ২ টিপ নেওয়ার পরে ফেরার শেষ। গত রাতকে ৭টা থেকে দাঁড়াইছিলাম, ১১টা পর্যন্ত ছিলাম, পরে চলে গেছি। প্রেশার নাই পাম্পে, পরে চলে গেছি। সড়কের ভোগান্তির পাশাপাশি বিভিন্ন এলাকা বাসাবাড়িতেও জ্বলছে না চুলা, কোথাও কোথাও একেবারেই নেই গ্যাস। ভোগান্তি নিরসনে কার্যকর ব্যবস্থা নেয়ার দাবি জানিয়েছে ভুক্তভোগীরা। ফজলে আদিত্য, দেশ টিভি, ঢাকা। ৪০ বছর ধরে অসংখ্য খুশির মিছিলে ছিল আইডিএলসি, থাকবে আগামীতেও।